নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের মুকুন্দমালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় পরমেশ্বর ভগবান কে, তিনি কেমন দেখতে, তিনি কোথায় থাকেন এবং সেই ধাম দেখতে কেমন, সেখানে কি কোনো মানুষ যেতে পারেন, আর কোনো মানুষের পক্ষে কি ঈশ্বরকে দর্শন করা আদৌ সম্ভব? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব। বন্ধুরা, শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, আমরা তা কি করে বুঝব? চলুন তাহলে এক এক করে সকল প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করা হয়েছে। কোনো শাস্ত্রে কোনো দেবদেবী পর্যন্ত নিজেদেরকে ভগবান বলে দাবি করেননি, বরং সকলেই শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব স্বীকার করে তার আরাধনা করে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, সচিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর, তিনি অনাদির আদি এবং সকল কারণের পরম কারণ। শ্রীকৃষ্ণ স্বয়ংই স্বীকার করেছেন, আমি সমস্ত জড় এবং চেতন বিশ্বের সবকিছুর উৎস, সবকিছুই আমার থেকেই প্রবর্তিত। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, হে ধনঞ্জয়, আমার ঊর্ধ্বে কিঞ্চিত বস্তু নেই, আমি পরমেশ্বর তত্ত্ব, আমি পরম তত্ত্ব। মত্ত পরতরং নন্নাথ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। এইভাবে সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে প্রমাণ করা হয়েছে। তাছাড়া ব্রহ্মসংহিতায় শ্রী ব্রহ্মার ভগবত স্তুতিতে অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি সৎ, চিত ও আনন্দময় পুরুষ। তিনি সর্ব ইন্দ্রিয়ের দ্বারা একমাত্র সেব্য প্রভু। তিনি সবকিছুর মূল রূপ, অনাদির ও আদি। তিনি সমস্ত কারণের পরম কারণ। তাকে দেখতে পরম সুন্দর। বর্ণনা করা হয়েছে, তিনি বেণুবাদন করতে থাকেন। তার দুই নয়ন পদ্ম পাপড়ির ন্যায় বিকশিত, তার মস্তকে ময়ূরের পুচ্ছ শোভিত, জল ভরা নীল মেঘের মতো তার অঙ্গকান্তি। তিনি কোটি কোটি কন্দর্পের অত্যন্ত কমনীয় রূপ, অপেক্ষারও বিশেষ রূপে শোভাযুক্ত। সেই আদি পুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি। আরও বর্ণনা রয়েছে, দোয়ালিত ময়ূরপুচ্ছ শোভিত বনমালা তার গলদেশে, তার দুই হাতে বংশী ও রত্নাঙ্গদ। তিনি সর্বদা প্রণয় কলাবিলাসে সুনিপুণ, অত্যন্ত ললিত ত্রিভঙ্গ ভঙ্গিতে তিনি দণ্ডায়মান। তিনি মনোহর শ্যামসুন্দর রূপে নিয়ত প্রকাশমান। সেই আদি পুরুষ গোবিন্দকে তিনি থাকেন গোলক বৃন্দাবনে। এই 14 ভুবন বিশিষ্ট দেবী ধাম, তার উপরে শিবধাম, তার উপরে বৈকুণ্ঠ ধাম এবং সবার উপরে গোলক নামক কৃষ্ণধাম। সেই সমস্ত ধামে বিভিন্ন প্রভাব সমূহ যিনি বিধান করেছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই জড়জগতের ঊর্ধ্বে শিবধাম, সেই ধাম মহাকাল ধাম নামে একাংশে অন্ধকারময়। সেই অংশ ভেদ করে মহা আলোকময় সদাশিব লোক। তারও ঊর্ধ্বে হরিধাম অর্থাৎ চিৎজগৎ বা বৈকুণ্ঠ লোক। তারও ঊর্ধ্বে গোলক বৃন্দাবন ধাম। দেবী ধামে মায়ার বৈভবের প্রভাব, শিবধামে কাল ও দ্রব্যময় প্রভাব, হরিধামে চিৎ ঐশ্বর্য প্রভাব এবং গোলক ধামে সর্ব ঐশ্বর্য নিবাসকারী মহা মাধুর্য প্রভাব রয়েছে। সেই সমস্ত প্রভাব সহ সেই ধামে শ্রী গোবিন্দ সাক্ষাৎ গৌণ বিক্রম দ্বারা বিধান করেছেন। সেই গোলক ধামের বর্ণনা রয়েছে, সেই ধামে চিন্ময় রত্ন সমূহের দ্বারা বিরচিত প্রসাদ রয়েছে। কোনো জড় বস্তু দিয়ে সেই জগৎ গঠিত নয়, সেখানে কল্প বৃক্ষ রয়েছে। এই জগতে
যদি কোনো কোনো কল্পবৃক্ষ থাকে তবে তার কাছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষরূপ ফল পাওয়া যেতে পারে। কিন্তু কৃষ্ণলোকে কল্পবৃক্ষ প্রেম ভক্তির নানা বৈচিত্র্য রূপ অনন্ত ফল দিয়ে থাকে। সেই লক্ষ লক্ষ কল্পবৃক্ষ পরিবেষ্টিত দিব্য রত্নময় আলয় সমূহ সেখানে বিদ্যমান। সেই আলয় সমূহে সুরভি গাভী সকল পালিত হচ্ছে। সাধারণত কামধেনু দহন করা মাত্রই দুধ দেয়, আর গোলকের কামধেনু সমূহ ভক্তদের কেবল ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে তাই নয়, সেই কামধনু সকল চিন্ময় পরমানন্দ ধারায় প্রেমের স্রোত বইয়ে অনর্গল দুগ্ধামৃতের মহাসমুদ্র সৃষ্টি করে। শত সহস্র গোপী সুন্দরী লক্ষ্মীগণ পরম যত্ন সহকারে সেখানে শ্রীকৃষ্ণের সেবা করছেন। সেখানে পরম লক্ষ্মী স্বরূপা কৃষ্ণ প্রেয়সী ব্রজ সুন্দরীরাই কান্তাবর্গ পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র কান্ত। সেখানে বৃক্ষ মাত্রই কল্পতরু, ভূমি মাত্র চিন্তামণি, জল মাত্রই অমৃত, কথা মাত্রই গান, গমন মাত্রই নৃত্য, বংশী প্রিয় সখীর ন্যায় প্রিয় কার্য সাধনকারী চিদানন্দময় জ্যোতি সেখানে বিদ্যমান, অর্থাৎ চন্দ্র বা সূর্যেরও সেখানে প্রয়োজন নেই। পরম চিৎ পদার্থ মাত্রই আস্বাদ্য বা উপভোগ্য। সেই ধামে মানুষ যেতে পারে শ্রীকৃষ্ণ প্রতিনিধি সদ্গুরুর কৃপায় শুদ্ধ ভক্তিপূর্ণ কৃষ্ণ ভাবনাময় চিৎ বৃত্তিকে অবলম্বন করে সেই গোলক ধামে উপনীত হওয়া যায়। অর্থাৎ সর্বপ্রযত্নে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে জীবন পরিচালিত করতে হবে। প্রেম নেত্রেই ভগবানকে দেখা যায়। শ্রী ব্রহ্মা বলেছেন, জড় জাগতিক কামনা বাসনাময় নেত্র নয়, ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত ভক্তি নেত্র নিষ্ঠাবান সাধুগণ সর্বদা তাদের হৃদয়ে সেই অচিন্ত গুণ বিশিষ্ট পরম সুন্দর শ্যাম সুন্দরকে দর্শন করেন। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধা গোবিন্দ।